সম্মানিত করা হবে তাদের পারফরমেন্সের আগে। আর যেরকমটি আমি অনুরোধ করেছিলাম, একটু মানে অনেকগুলো গানের মাঝখানে তো এক দুবারই দরকার পড়ে একটু হাতটা একটু জোরে বাজাবেন, যেরকম জোরে গানটা হচ্ছে। হাততালিটা কিন্তু আমি চাইবো না এই মুহূর্তটা, এবং এরপর আমি অনুরোধ করবো কাকুলি মণ্ডলকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে মধুরাকে সম্মানিত করার জন্য। দেখুন ওনাদের কাছে যে একটা ওনাদের কাছে যে বাদ্যযন্ত্রগুলো আছে ওনারা কিন্তু বাজাতে কার্পণ্য করছে না, আপনাদের কাছে একটা বাদ্যযন্ত্র আছে, আপনারাও কার্পণ্য করবেন না। হোক আরেকবার জোরে। নমস্কার। ডে অফ জাজমেন্ট, ও সরি, ফাইনাল ডে মানে 5th ডে। অ্যাকচুয়ালি এর আগে আমি বলে দিচ্ছি কি যতগুলো আমি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করছি, তো অ্যাকচুয়ালি আমার তো অন্য চ্যানেল আছে, টেকনিক্যাল চ্যানেল নর্মালি আমি ইউজ করি, ওটা অ্যাকচুয়ালি মনিটাইজ আছে। আর এই সব চ্যানেল যেটা আমি ইউজ করি অনলি ফর সোশ্যাল ওয়ার্ক। এই গণচেতনা নামে যেই চ্যানেলটা আমি বানিয়েছিলাম 3 বছর 4 বছর আগে, তো এটা শুধু আমি এই টেন্ডেন্সি এই মেন্টালিটিটা নিয়ে আমি ইউজ করছিলাম কি এর থেকে কোনো আমার মনিটাইজেশন হবে না। যখন মনিটাইজেশন হয় কোনো চ্যানেল তখন অ্যাডসগুলো চলো, আর অ্যাডস থেকে কামাই হয় না। আপনি যদি কোনো কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিলে তাহলেই আপনি কামাই করতে পারবেন। আর নানা ধরনের বহুতগুলো কমিউনিটি গাইডলাইন্স আর কপিরাইট স্ট্রাইকের মানে প্রোটোকল আছে, ওটা পড়তে হবে, এমনি কেউ ইউটিউবার হয় না, এটা আমি ক্লিয়ার করে দিই। তো বহুত লোক আমাকে টন্ট করে কি বহুতগুলো ভিডিও সেখান থেকে এনে তুমি খুব কামাই করছো, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিই যারা জানে না অ্যাকচুয়ালি তার জন্যে। আর যারা জানে তাহলে ওকে আমি কিছু বলবো না, আমি ওনার রেসপেক্ট করি কি উনি বুঝতে পারেন এই জিনিসটা। শুধু আমার যদি আমি অন্য পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি তাহলে এর মধ্যে শুধু আমার খরচা আছে, কামাই কিচ্ছু নেই। ঠিক আছে, ইলেকট্রিসিটি আমার যাচ্ছে, ইন্টারনেট আমার যাচ্ছে, 1.5 লক্ষ টাকার আমার যে সেট আপ আছে যার মধ্যে সফটওয়্যার আছে ওটা আমার যাচ্ছে, আমার সময়ও যাচ্ছে। তারপরেও যদি আমি কথা শুনি এই ধরনের, তাহলে আমি ওটা পার্সোনালি আমি কাউকে বলতে পারতাম, কিন্তু ওটা আমি বলতে যাইনি। এই জন্য আমি ভিডিওর মারফত থেকে বলে দিই, কেন আমাকে তো বহুত লোক হোয়াটসঅ্যাপ করে, বহুতগুলো আমার অনলাইনে আমার নম্বরও ছাড়া রয়েছে, তো বহুতগুলোকে আমি ব্লকও করে রেখেছি। তো এইসব আমি ক্লিয়ার করে দিই। আর যা আমাকে চ্যালেঞ্জ করে অ্যাকচুয়ালি আমার সব থেকে বড় আমি জিতে যাই। তো প্লিজ যেই জিনিসে আপনি এক্সপার্ট না ওটা নিয়ে আমাকে বেশি পাকাবেন না। তো এটা আপনারা ভিউয়ার আছেন, আপনাকে আমি বলছি না, মানে এই মেসেজটা যেখানে আমি পৌঁছাতে চাইছি ও পৌঁছে গেছি। এবার 5th ডে যেটা লাস্ট ডে ছিল, পুষ্প প্রদর্শনী কমিটি অ্যান্ড পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যৌথ উদ্যোগে যেই জিনিসটা করেছিল ওর অ্যাকচুয়ালি লাস্ট ডে ছিল। লাস্ট ডেতে অ্যাকচুয়ালি খুব গান বাজানো হয়েছে, খুব ডান্স হয়েছে, মানে যতগুলো ইয়াং জেনারেশানে ছিল আমার ছোটো ভাই বোনরা ছিল ওরা খুব কিন্তু ফান্স করেছে। তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি কিছু মুমেন্টকে ক্যাপচার করার জন্য। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি শুধু ওটাই ডিসকাশন করব। আমি চেষ্টা করেছি কি ক্রাউডকে ক্যাপচার করার জন্যে।
আমি চেষ্টা করেছি যে একটা বাবা নিজের ফ্যামিলি, নিজের মেয়ে ছেলের সঙ্গে কিভাবে এনজয় করে, কিভাবে ডান্স করে ওদেরকে বোঝায় কি আমি তোর সঙ্গে রয়েছি। কিভাবে একটা মোটা লোক ডান্স করতে করতে নিজের কোমরটা ভেঙে নিচ্ছে। কিভাবে একসঙ্গে গেদার হয়ে এনজয় করছে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি ওই জাস্ট মুমেন্টগুলো ক্যাপচার করার জন্যে। আর এই ভিডিওতে যেই লাস্ট মানে ডেতে যেই গানগুলো হয়েছে, জবরদস্ত গান হয়েছে। এক একটা শিল্পী যেটা ছিল হায়ার করার শিল্পী, একটা কাকু আছেন, উনি সবসময়, ওনার নাম আমি ঠিক বলতে পারছি না, আমার মাথার মধ্যে ছিল, সরি কাকু। উনি সব মানে শিল্পীদেরকে, মানে উনি কর্পোরেটে মানে কাজ করেন, একটা কর্পোরেটে ভালো কোম্পানি আছে, নামি গ্রামি কোম্পানি, ওখান দিয়ে উনি শিল্পীগুলো ব্যবস্থা করেন, যারা আর্টিস্টরা আছে ওরা জবরদস্ত গান করেছে। এই ধরনের গান করেছে কি লাস্টে 11:30 পৌনে 12টা হচ্ছে, তখন ওনার কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে, এ দাদা আর একটা গান দিন, কেন সব মস্তিতে ছিল, মানে সব মানে ডান্সের মুডে ছিল। তো যতগুলো ছোটো ভাই বোনরা ছিল ওরা তো ডান্স করেছে নিজের মণ্ডলীর সঙ্গে। আর বড় লোকও কিন্তু কম ছিল না। অ্যাকচুয়ালি বহুতগুলো মুভমেন্ট আমি ভিড়ে ঢুকে ক্যাপচার করতে পারলাম না, কিন্তু যা করেছি আপনি ছোট্ট ক্লিপ আপনি দেখতেই পাচ্ছে। এবারে পুরো ক্লিপটা, পুরো যে 9টা 10টা গান লাস্টে দিন হলো, ওর থেকে বেশি হয়েছে, মনে হচ্ছে ওর থেকে বেশি হয়েছে। তো ওই জিনিসটা আপনি কিন্তু এই চ্যানেলে পাবেন না। এর মধ্যে একটা ফান্ডা আছে না, যদি কোনো গানের হিসাবে বা কিছু এই ধরনের হিসাবে, তো কপিরাইট স্ট্রাইক চলে আসে। বহুত সময় এরকম হয় কি মিউট হয়ে যায়, ওই আপনি গান শুনছেন, মিউজিক শুনছেন, মিউট হয়ে যাচ্ছে। তো এটা প্রোটোকল আছে ইউটিউবে, ঠিক আছে। তো এই যতগুলো গান আমি 9টা 10টা গান যেটা ভালো দারুণ গান আছে, আপনি একবার শুনলে আপনিও মস্তিতে ঝুমতে আরম্ভ করবেন। এই জিনিসটা আমি ওই ফেসবুকে দিয়ে দিচ্ছি, এর আগেও আমি ফেসবুকে দিয়েছিলাম। সেই যে আমার জন্মভূমি, ওর উপরে কপিরাইট এসে গেছে, ঠিক আছে। যেহেতু এটা মনিটাইজ নেই, এর উপরে কোনো এফেক্ট হবে না, কেন মনিটাইজ হলে আবার ব্যাপার আলাদা হয়ে যেত, আমাকে আবার কপিরাইট ক্লেমের উপরে অ্যাপিল করতে হতো, ঠিক আছে, বা ওই ভিডিওটাকে ডিলিট করতে হতো। তো যাই হোক, ওইটা আপনি আমার ফেসবুকে প্রত্যেক গানটা পেয়ে যাবেন। আমার ফেসবুক যেটা আছে ওর হচ্ছে সাব্বির টিটাগড় বলে, ওর মধ্যে আমি মোটামুটি সব গানগুলো একসঙ্গেই আমি দিয়ে দেবো। যদি ওটা ওপেন আছে, ওর জন্য আমি প্রোফাইল লক করে রাখি না,
বহুত লোক সেফটি পারপাসে প্রোফাইল লক করে রাখে, কিন্তু অন্য জায়গা থেকে ওনার প্রাইভেসিটা নষ্ট কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রোফাইল লক করি না কি, হ্যাঁ আমি যে কোনো প্রোফাইলে অ্যাড হই ওটা আমি চেষ্টা করি কি ওই জিনিসটাকে আমি একটু পড়ে নিয়ে যাকে আমি অ্যাড করছি ওর প্রোফাইলটা কী ধরনের আছে, কী ধরনের উনি পোস্ট করেন, ওই হিসাবে আমি অ্যাড করি। তো আপনাকে জরুরি না কি আমার থেকে জুড়তেই হবে, কিন্তু আপনি আমার মানে এতে গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন যতগুলো গান আমি ওখানে আপলোড করছি। বাস আর লাস্টে যেতে যেতে এটাই বলবো কি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর প্রথমে যেটা আমি বলেছি কি আমাকে সব নিয়ে মানে করে কি তুমি ফলানা বহুতগুলো ব্যাপার আছে, ওটা বলা যাবে না এখন, ঠিক আছে? তো ওইটাই হলো, আর ওটা আমি বাদ দিন ওইসব। আর 23 তারিখে আমরা একটা কুইজ কন্টেস্ট সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করছি। ওর ফর্মের লিঙ্ক আমি এর আগে যেটা ভিডিও বানিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি, ওটা ডাউনলোড করেও আপনি করতে পারবেন। ভোরে আপনাকে জমা দিতে হবে, কিন্তু স্পট ডেট অবধি আমরা এন্ট্রি করে নিই রেজিস্ট্রেশনটা। ওর মধ্যে কুইজ কন্টেস্টও আছে আর একটা ডিবেট আছে। ডিবেটটা ওটাই ছিল কি সোশ্যাল মিডিয়া আমাকে আনসোশ্যাল বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওটা ওপেন ফর অল আছে। আর কি বলবো, এই 5 দিন তো হয়ে গেছে, 5 দিন 5th jan অবধি তো আপনারা ফ্রি হয়ে গেছিলেন, কিন্তু 5th jan-এর পরে আমি এখন অবধি ফ্রি হয়নি। কেন, যতগুলো ফুটেজ আমি কালেকশন করেছি ওটা আমার দায়িত্ব হয়ে যাচ্ছে কি আমি সবগুলো আপলোড অ্যাকচুয়ালি করে একটা রেকর্ডে ফেলে দিই, ঠিক আছে? আর কি বলবো, আর কিছু বলার নেই। তাহলে যেতে যেতে একটা লাইক দিয়ে দিলে ভালো হয়, কেন যেইভাবে আমাদের খাওয়া দাওয়া আছে সেইভাবে একটার ভিডিওর খাওয়া দাওয়া হচ্ছে লাইক, কমেন্ট আর শেয়ার, নাহলে ওই ভিডিওটা মরে যাবে। আপনি চান ভিডিওটা মরে যাক? নমস্কার।